এই রকম জুসি স্পঞ্জি সফট রেস্টুরেন্ট স্টাইল চিলি মাশরুম খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়, তাও আবার খুবই কম উপকরণে। প্রথমেই একটি পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ আটা। এবার এর মধ্যে মাশরুম দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। যতক্ষণ মাশরুমটা ভিজছে এদিকে একটা সস বানিয়ে নেব। তার জন্য একটা টমেটোকে 3 দিক থেকে ভালো করে কেটে এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন ও 4-5টি শুকনো লঙ্কা। এগুলো সেদ্ধ হওয়ার জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে 10টা মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পর মাশরুমগুলোকে ঘষে ঘষে উপরের স্তর তুলে নেব। এই প্রসেসে কিন্তু খুব তাড়াতাড়ি মাশরুমগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এবার প্রতিটি মাশরুম 2 ভাগে ভাগ করে কেটে নেব। এর থেকে বেশি ছোট করবেন না, কারণ মাশরুম ভাজার পর এর সাইজটা এমনিতেই একটু ছোট হয়ে যাবে। আর মাশরুমের সাইজ যদি এর থেকেও ছোট হয় তাহলে আর কাটার দরকার নেই, গোটা গোটাই রেখে দেবেন। এখানে আমার মাশরুম কাটা কমপ্লিট। তাহলে চলুন এখন দেখি টমেটো সেদ্ধ হয়েছে কি না। এবার টমেটোর থেকে খোসা ছাড়িয়ে সবগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা পাত্রে কিছুটা জল দিয়ে 1.5 চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য নুন দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মাশরুম। হ্যাঁ, খুব পাতলা কোটিং দিতে হবে, তাই এখানে জলের পরিমাণ লাগবে বেশি। সব কিছুকে খুব ভালো করে কর্নফ্লাওয়ার জলে কোটিং করে নেব। এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে কড়া গরম হলে ঢেলে দেব তেল। সর্ষের তেলের পরিবর্তে আপনারা বাটার বা সাদা তেলও দিতে পারেন, এতে আরও ভালো হবে। এবার তেল হালকা গরম হলে মাশরুমগুলো দিয়ে হালকা আঁচে হালকা করে ভেজে নেব। মনে রাখবেন গ্যাস কিন্তু লোতেই থাকবে, আর খুব বেশি ভাজা যেন না হয়, তাহলে কিন্তু এর জুসি আর স্পঞ্জি ভাবটা আসবে না। এবার বড় একটা পেঁয়াজ কেটে হালকা করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পুড়েও যাবে না। এবার পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো পেঁয়াজের মতো সাইজেই কাটবো। আবারও 2 মিনিট মতো হালকা আঁচে খুব ভালো করে ভেজে নেব। এবার দেব কেটে রাখা কাঁচা লঙ্কা ও প্রথমেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা। আবার 2-3 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব 1 চামচ করে সয়া সস, ভিনিগার, গ্রিন চিলি সস ও 3 চামচ টমেটো সস। সমস্ত উপকরণকে 5 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। এবার ঢেলে দেব ভেজে রাখা মাশরুমগুলো। মাশরুমের মধ্যে সমস্ত স্পাইসেস অ্যাড করার জন্য ভালো করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নেব ওই 2-3 মিনিট মতো, তাহলেই হবে। যে মিক্সিতে সসটা বানিয়েছিলাম তাতে ভালো করে জল দিয়ে ধুয়ে সেই জলটাই এর মধ্যে অ্যাড করে দেব। জল যখন ফুটতে আরম্ভ করবে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি ও সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, কারণ গোলমরিচ একটু বেশি দিলে ঝালও বেশি লাগবে আর শরীরও গরম হয়। উপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ পাতা। এটা কিন্তু অপশনাল, বাড়িতে থাকলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। জলটা যখন কমে আসবে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। এই সময় গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। এবার যখন গ্রেভির কনসিস্টেন্সি একটু ঠিক হয়ে আসবে দিয়ে দেব ধনেপাতা কুচি। এটাও কিন্তু অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইল জুসি স্পঞ্জি সফট চিলি মাশরুম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।